হরে কৃষ্ণা। দেখো আমি এখানে ময়দা মাখছি। আজ আমাদের বাড়িতে ময়দার সবজি হবে। এটাকে অনেকে ময়দার সবজি বলে, আবার অনেকে এটাকে কাশ্মীরি পনির বলে। মাখা অলমোস্ট ডান। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে আধ ঘন্টার মতো। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গোটা মশলা। এগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এরপর এটাকে আমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আর এটা দেখো গোপাল বসে আছে। দেখো কত সুন্দর শৃঙ্গার হয়েছে গোপালের, খুবই সুন্দর লাগছে। দেখো আর সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না। এখন হালকা বৃষ্টি হচ্ছে। দেখো পরিবেশটা কত সুন্দর, মনোরম পরিবেশ, পাখিদের ডাক খুবই সুন্দর। তো দেখো যেটা আমি বললাম যে আমাদের বাজার থেকে কিন্তু গোটা মশলা বাড়িতে নিয়ে এসে সেটাকে ভালো মতো ভেজে ব্লেন্ড করা হয়। আমরা কিন্তু বাইরের মশলা খাই না, কারণ বাইরের মশলাতে কিন্তু নানা রকমের অনেক কিছু মেশানো থাকে, আর সেগুলো কিন্তু শরীরের পক্ষেও অনেক কিন্তু ক্ষতিকারক। যে কারণে কিন্তু আমরা বাড়িতে মশলা বানাই এবং ওটাই আমরা ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করার। দেখুন এটা হচ্ছে আলু আর টমেটো। এটা কিন্তু আমাকে পেস্ট করতে দিল, কারণ আজকে একটা স্পেশাল ময়দার সবজি হবে, তো সেটার জন্য এটা পেস্ট করা লাগবে। আমি একটু জল দেবো না তো একটু। বৃষ্টি থামিয়ে গেছে, আবহাওয়া একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে ময়দাটা আমি নিয়ে চলে এসেছি। এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুতে হবে। এই যে এটাকে আমি ভালো করে, এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু রাবারের মতো হয়ে আসছে। দেখুন সাদা জলের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এবার এটা আমি মাকে দিয়ে দেবো। আর এই যে গৌমাতাটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই গৌমাতাটা কিন্তু এখানে নতুন এসেছে। আর যে কারণে কিন্তু কোনো মানুষ পেরিয়ে গেলে রাস্তা দিয়ে তাকে ডাকছে এবং বলছে তাকে খুলে দিতে, সে বাড়ি চলে যাবে। সে গোমাতারা কিন্তু কেউ পেরিয়ে গেলে তার কাছে চলে যাচ্ছে এবং তাকে ডাকছে, আর তার পাগাটা কিন্তু খুলে দিতে বলছে, যেহেতু সে আজ প্রথম এসেছে একা। তো দেখো যে ময়দাটা আমি ধুয়ে নিয়ে এলাম, এটা আমি কড়াইয়ে রেখে দিয়েছিলাম যাতে জল যেটা গিয়েছিল সেই জলটা যাতে ঝরে যায়। দেখো কি সুন্দর জলটা কিন্তু পড়ে যাচ্ছে, ময়দাতে কিন্তু থাকছে না একটু জল। তো দেখো আমি এবার ময়দা থেকে ছোট ছোট পিস করে নেব। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো পিস করতে পারো। আমি এখানে আর ছোট ছোট করেছি। আগের দিন যখন করেছিলাম তখন অনেকটা বড় করেছিলাম। এটা তেলে ভাজার পর অনেকখানি বড় হয়ে যায়। আর তোমরা এটা সাইজটা যতটা বড় করবে এটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তো দেখো আমার কিন্তু পিস করা হয়ে গেছে। আর এটা হচ্ছে ময়দার সবজির জন্য আলু। আর এখানে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমরা ময়দার পিসগুলো দিয়ে দেব। এইভাবেই কিন্তু সব ময়দার পিসগুলো কিন্তু ভেজে নিতে হবে আমাদের। বেশি কিন্তু ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে কিন্তু শক্ত হার্ড হয়ে যাবে।
কারণে আমি এখন এটাকে তুলে নেব। এই যে দেখুন তুলে এখানে রেখে দেবো। আর এটা হচ্ছে ময়দার সবজিতে দেওয়ার জন্য আলু। দেখো এখানের পরিবেশটা কতটা সুন্দর। আর এদিকে ময়দার সবজিতে দেওয়ার জন্য আলুটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এটাকে এবার তুলে নেব। তো দেখো সব রাখা হয়ে গেল। আর এটা হচ্ছে আমার মায়ের স্পেশাল মশলা, এটা হচ্ছে আমাদের বাগান। তো এখানে লেবু গাছ 2-3 বছর আগে লাগানো হয়েছিল, তখন অনেক ছোট ছিল। আর এখানে লেবু হয়, সেটা অনেক সুন্দর, মানে একদম অরেঞ্জ, পিওর অরেঞ্জ কালারের হয়। আর খুব মিষ্টি, কিন্তু খুবই মিষ্টি, খুব সুন্দর। আর এটা হচ্ছে কুমড়ো গাছ, বীজ পড়ে হয়ে গেছে। আর এটা একটা কি গাছ নামটা আমি জানি না, তবে এটা প্রাচীরের ওপর দিয়ে যাওয়ার জন্য লতাটা, মানে লতা লতা আর কি, গাছটা লতানো। তো এটা কিন্তু হলুদ কালারের ফুলটা হয়, যেটা প্রাচীরের মধ্যে ঘুরে বেড়ায় আর কি। প্রাচীরে দেখতে কিন্তু সুন্দর লাগে। আর এগুলো তো জানো, ঝাউ গাছ। এই ঝাউ গাছটা হচ্ছে যে 2 বছর আগে লাগানো হয়েছিল, আর এটা 1 বছর আগে। এর চেহারাটা কিন্তু খুবই সুন্দর, দেখুন অনেকটা কিন্তু বড় হয়েছে, ঘেরা হয়েছে। আর এটাও হতো, কিন্তু পিঁপড়ের কারণে এখানে ছোট ছোট পিঁপড়েগুলো কিন্তু শিকড়ের কাছে এসে গাছটার কিন্তু ক্ষতি করছে, যে কারণে গাছটা কিন্তু গ্রোথ করতে পারছে না। আর এটা কুয়ো, দেখো আমাদের কুয়োতে কত কাছে জল। এই জায়গাটা অনেক স্রোত জায়গা, যে কারণে কিন্তু জল কখনোই কমে না, অনেক কাছেই জল থাকে। আর এখন তো বৃষ্টি হচ্ছেই। এটা আমাদের জবা গাছ। এই জবা গাছটা হচ্ছে আমার ঠাকুমা লাগিয়েছিলেন 3 বছর আগে। তো এই জবা গাছের ফুলটা তো ভগবানকে নিবেদন করা হয় না, কিন্তু এটা রাখা হয়েছে সৌন্দর্যের জন্য। এটা কিন্তু দূর থেকে অনেক সুন্দর লাগে, দেখুন আপনারা। এই জবা ডালগুলো কিন্তু ভগবানের পাশে রাখলে খুব সুন্দর লাগে, কচি কচি ডাল। এই যে ফুল। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। এই গাছটা মা লাগিয়েছিল, অনেক ছোট ছিল গাছটা, কিন্তু এই ছোট অবস্থাতেই কিন্তু দেখে বোঝা যাচ্ছে না 25টা ফুল হয়েছিল। সেই 25টা ফুলেই কিন্তু পেয়ারা হয়েছিল, টোটাল 25টা। আর খুব মিষ্টি, কিন্তু এতটাই মিষ্টি যে পোকা কিন্তু পোকা লেগে যায় আর কি পেয়ারাতে, এত মিষ্টি। আর খুব নরম হয়ে যায়, মিষ্টি হয়ে যায় যে কারণে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু তুলসীর বাগান আমাদের এখানে। তুলসী গাছ কিন্তু লাগানোর প্রয়োজন নেই, আপনি কিন্তু চারিদিকে তুলসী, মানে বৃন্দাবন আর কি। দেখুন কত সুন্দর তুলসী গাছগুলো, কত সুন্দর হয়েছে। আর যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু এরা তাড়াতাড়ি কিন্তু বড় হচ্ছে। এই যে দেখুন। আর এই গাছটার নামটা আমি জানি না, তবে ফুলটা খুব সুন্দর, দেখুন সাদা ফুল, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই যে আমার তো খুবই ভালো লাগে,
নামটা আমি জানি না, তবে গাছটা ফুলের সাথে খুবই সুন্দর। এখানে কিন্তু খুব স্লিপ। আর এটা হচ্ছে লাল ডোটে কি বলে, লাল ডাটা। মা লাগিয়েছে, মায়ের খুবই পছন্দ শাক। শাক কিন্তু মায়ের খুবই পছন্দ, যে কারণে মা এখানে লাগিয়েছে। আর দেখো আমি এখানে হাঁটতেও পারছি না ভালো মতো, কারণ খুব স্লিপ, দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু চারিদিকে কিন্তু তুলসী গাছ হয়েছে, তুলসী। চারিদিকটা খুব সুন্দর পরিবেশ। এই যে আমাদের এখানে কিন্তু পুরো মানে চারিধার থেকে সব গাই মাতারা, গোমাতারা আসে এবং এখানে থাকে, এখানেই চলে। দেখতে পাচ্ছেন এখন বৃষ্টির কারণে কিন্তু কম গোমাতা এসেছে, আর যখন আবহাওয়া ভালো থাকে তখন কিন্তু সব গোমাতারা আসে। আর এখানটিতে কিছুক্ষণ আগে একটা গোমাতা ছিল বাছুর, তো মাকে ডাকছিল, মানে প্রথমে এসেছে তো তাই তার মাকে ডাকছিল। এই যে দেখুন, আমি কিন্তু এখানে হাঁটতে পারছি না, কারণ এতটাই স্লিপ। এই যে দেখুন, প্রচুর স্লিপ এখানে। এদিকে আমি আসি না সাধারণত, আজকে এলাম। এই যে দেখুন তুলসী, কি সুন্দর লাগছে। কিভাবে এত স্লিপ, জল পড়ে, আসলে ট্যাঙ্কির জলটা যখন লোড হয়ে যায় তখন এখানে এসে পড়ে, যে কারণে দেখুন কত গর্ত হয়ে গেছে এবং স্লিপও হয়ে গেছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এটা তো নয়নতারা গাছ, আপনারা সবাই জানেন। নয়নতারা কিন্তু এক রকমের হয় না, অনেক রকমের হয়। একটা এটা হচ্ছে পিঙ্ক কালারের, আর একটা হোয়াইট কালারের হয়, ওই যে হোয়াইট পিঙ্ক। আর আরেকটা হয় যেটা কিন্তু, এটা কিন্তু একটু সফট। আর যেটা আরেকটা হয় আমাদের বাড়িতে, এটা হয়নি, ওটা কিন্তু সফট নয়, যে কারণে ভগবানকে নিবেদন করতেও কোনো অসুবিধা হয় না। আর এটা হচ্ছে পাট গাছ, দেখো কত বড় হয়েছে, মোটামুটি 5-10 ফুট পেরিয়ে গেছে গাছটা। আর এই নীল ফুলটা অপরাজিতা, দেখুন কি সুন্দর লাগছে, নীল অপরাজিতা। অপরাজিতাও কিন্তু 2 রকমের হয় সাধারণত। আর এটা হচ্ছে স্বর্ণা গাছ। এই গাছটা হচ্ছে আমি লাগিয়েছিলাম আজ থেকে 3 মাস আগে, তো তখন ডালটা লাগিয়েছিলাম আর এগুলো ছিল না। তো এখন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখুন কত সুন্দর এটা বড় হয়ে গেছে। গাছটা লাগানোই আমার মূল উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য। আমি সৌন্দর্যের জন্যই কিন্তু গাছটা লাগিয়েছি, আমার কিন্তু গাছ খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে তেঁতুল গাছ। তেঁতুল গাছটা তো এখানে হবে না, কারণ তেঁতুল গাছ হতে গেলে কিন্তু অনেকটা জায়গা প্রয়োজন হয়, আর আমাদের এতটা জায়গা নেই। কিন্তু সৌন্দর্যের জন্য এটা এখন আছে, একটু বড় হয়ে গেলে এটা কিন্তু তুলে ফেলা হবে। দেখুন কি সুন্দর না? আমি বললাম না আমার গাছ কিন্তু খুবই ভালো লাগে। আমার বাপি বলে, মা বলে যে গাছগুলো
যে গাছগুলো আর কি মানে যেগুলো প্রয়োজন নেই, এই যে তেঁতুল গাছ, এটা হবে না, তাই বলে বাপি বলে ওগুলো তুলে ফেলতে, কিন্তু আমি বলি যে না এখন থাক, একটু বড় হওয়ার পর ওটাকে ফেলে দেবে, কারণ আমার গাছ খুবই পছন্দ, গাছ কাটতে আমার খুবই কষ্ট হয়। কুটিটা এখানে রাখা হয়েছে, আজকে বার করা হয়নি বাইরে, তা এখন এখানে আছে। বললাম না বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য কিন্তু কাদা হয়ে গেছে রাস্তাটা, তার জন্য বার করা হয়নি। আর বৃষ্টি যেহেতু, তাই বাইরে তো যাওয়া হচ্ছে না, তাই বার করিনি। এই যে ময়দার সবজি কিন্তু অলমোস্ট কমপ্লিট। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, একবার আসবেন আমাদের বাড়ি, অবশ্যই আমার মায়ের হাতের রান্না আর কি ভগবানকে নিবেদন করার পর যেটা প্রসাদ হবে, তো সেই প্রসাদটা পাবেন, দেখবেন আত্মা তৃপ্ত হয়ে যাবে। আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। আর এদিকে ভগবানকে ভোগ নিবেদন করা হবে, ভোগ নিবেদনের টাইম হয়ে গেছে, ভোগ আরতি হবে। গোপাল বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন গোমাতাটাকে কিন্তু তার মালিক এসছে নিতে। এই গোমাতাটা নয়, এটা নয় আর কি, চলে যায়, এই যে ব্ল্যাক কালার, মালিক চলে এসছে। আর এই গোমাতাটা ভাবছে যে তার মালিক কখন আসবে বাড়ি নিতে, সে ওয়েট করছে। হ্যাঁ, এই চলে যাচ্ছে গোমাতা। আমার কিন্তু ছোটোবেলা থেকে গোমাতা কিন্তু খুবই ভালো লাগে, যেমন ছোট বাচ্চা, গোমাতা, হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যের যে গাছপালা, এসব আমার কিন্তু খুব ভালো লাগে। এটাতে করে কিন্তু জলটা খুব সুন্দর পরিষ্কার হয়, মুছলে কিন্তু এতটা ভালো মতো হয় না, এটাতে কিন্তু ভালো হয়। এই যে দেখুন, দেখা যাচ্ছে না জলটা এদিকে আসছে, সব জল কিন্তু এটাতে পরিষ্কার হয়ে যাবে। আমার কিন্তু জল টানা হয়ে গেছে, দেবো। এই যে ঝাঁটাটা দেখতে পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে যে অনেক পুরনো, কিন্তু এটা এই 2 সপ্তাহ হলো বৃষ্টিতে ভিজে, বললাম না বৃষ্টি হচ্ছে, বাইরে ছিল, ভিজে গেছে, যার কারণে এরকম হয়ে গেছে। আবার আনতে যেতে হবে, আনাটাই সমস্যা, কারণ স্কুটিতে আনতে গেলে 2 জনকে যেতে হবে। পুরো বাড়িতে ঝাড় দিয়ে দেব, তারপর ভোগ নিবেদন হবে। ভোগ রন্ধন হয়ে গেছে, এবার ভোগ নিবেদন হবে। তো দেখো একটু বাইরের দিকে এলাম, আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।